প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালে এবিটিএ টেস্ট পেপার দেওয়া আছে। সেই এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর 203, সেখানে ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, এই তিনটি বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন, মানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারবে। তো অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নেবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা ওগুলো পেয়ে যাবে, পরবর্তী পেজের প্রশ্ন উত্তরগুলো। তো আজকে আমরা 203 নম্বর পেজ আলোচনা করব। এবং এই যে প্রশ্ন উত্তর আলোচনা করা হয়, এখানে যে পিডিএফগুলো আছে সেই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে পেয়ে যাবে। তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, পরবর্তীতে তোমরা এই পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। নেক্সট দেখো, জিওগ্রাফিতে যেগুলো আছে, তো এখানে কত নম্বর, এটা আমাদের যে পেজ সেটা হচ্ছে 203 নম্বর পেজ। সেখানে দেখো যেগুলো দেওয়া আছে, তো একে দাগে বিভাগ কতে বলা আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো এখানে 14টা প্রশ্ন আছে, 14টা এমসিকিউ টাইপ প্রশ্ন। 1.1 বলা আছে অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ। অপশান গ। দুটি শিপ বা লিয়ারির মধ্যবর্তী করিডোরকে ঘাসি বলা হয়। অপশান ঘ। বায়ুমণ্ডলে যে উপাদানের প্রভাবে আকাশে বর্ণ বৈচিত্র্য লক্ষ্য করা যায় তা হলো, এখানে হবে ধূলিকণা। অপশান খ। নেক্সট, এল নিনোর বছরগুলিতে ভারতে হয়, এল নিনোর বছরগুলিতে ভারতে কী হয়? খরা হয়, অর্থাৎ অপশান খ। নেক্সট প্রশ্ন, যে তিথিতে চাঁদ ও সূর্যের মধ্যে পৃথিবী থাকে তা হলো অমাবস্যা। অপশান ক। নেক্সট প্রশ্ন, আগুলহাস স্রোত দেখা যায় কোথায়? ভারত মহাসাগরে। অপশান খ। এরপরে প্রশ্ন, তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস কোথায়? কয়লা, পেট্রোলিয়াম শিল্প, কাগজ শিল্প, পারমাণবিক শিল্প, অর্থাৎ অপশান ঘ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ম্যাকমোহন লাইনটি দেখা যায় কোথায়? জম্মু কাশ্মীরে, অরুণাচল প্রদেশে, সিকিমে নাকি রাজস্থানে? তো ম্যাকমোহন লাইন কোথায় দেখা যায়? সেটা হবে এখানে তোমাদের অরুণাচল প্রদেশ। অর্থাৎ অপশান খ। নেক্সট প্রশ্ন, যেটা বলা হয়েছে 1.9 অম্লবৃষ্টি সংঘটিত হয়, এই আম্রবৃষ্টি সংঘটিত হয়, আম্রবৃষ্টি কোথায় সংঘটিত হয়? আম্রবৃষ্টি সংঘটিত হয় কোন সময়? গ্রীষ্মকাল, শীতকাল? আচ্ছা, গ্রীষ্মকাল। অপশান ঘ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 1.10 ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়, ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় দেখা যায়? পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে দেখা যায়। রেটুন প্রথা প্রয়োগ করা হয় ইক্ষু চাষে, অর্থাৎ আখ চাষে। নেক্সট প্রশ্ন, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। নেক্সট প্রশ্ন, যেটা বলা হয়েছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হলো NH-44। এরপরে আছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো কি? এটা হলো বাদামি রং। অপশান ক। এরপরে তাহলে এমসিকিউ টাইপগুলো হয়ে গেল। বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, 2 দাগের প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু, অশুদ্ধ হলে পাশে অ লিখতে বলা হয়েছে। প্রথম 2 দাগে বলা আছে 2/1, যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, নদীবাহিত প্রস্তরখণ্ডের সঙ্গে নদীর তলদেশের ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় তাকে অবঘর্ষ ক্ষয় বলে। তো এটা অবশ্যই এখানে ঠিক বলা হয়েছে, তাহলে এটা কি লিখবে? শুদ্ধ। নেক্সট প্রশ্ন, বালুকাময় মরুভূমিকে সাহারায় রেগ বলে, এটা অশুদ্ধ, এটা ভুল, তাহলে এটা অশুদ্ধ। নেক্সট প্রশ্ন, পর্বতের প্রতিবাদ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়, এটাও এখানে ঠিক বলা হয়েছে, অর্থাৎ তোমরা লিখবে শুদ্ধ। এর পরের যে প্রশ্ন দেখো বলা হয়েছে সেটা ডিডিটি একটি বিষহীন বর্জ্য। আচ্ছা, ডিডিটি একটি বিষহীন বর্জ্য, তো এটা অবশ্যই ভুল বলা হয়েছে, কারণ ডিডিটি একটা বিষাক্ত বর্জ্য, তাহলে এটা অশুদ্ধ হবে। নেক্সট 2.1.5 বলা হয়েছে যে কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কয়াল বলে, তো এটা কি হবে? এটা এখানে ভুল বলা হয়েছে। এর পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে 2.16-তে, BPO বিজনেস প্রসেস আউটসোর্সিং কথাটি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত, তো এটা অবশ্যই ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন 2.17-তে, উপগ্রহ চিত্রে ছদ্মরং ব্যবহার করা হয়, তো উপগ্রহ চিত্রে তো ছদ্মরং ব্যবহার করা হয়, তা তো ঠিকই তো বলা আছে, তাহলে এটা শুদ্ধ হবে।
তাহলে এগুলো হলো। এরপরে উপযুক্ত শব্দবাচক শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে বলে? ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে কি বলা হয়? খাঁড়ি। নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে? উষ্ণ ও শীতল সীমান্তের সৃষ্টি হয় ড্যাশ ঘূর্ণবাতের ক্ষেত্রে। তো এটা হবে কি? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রে। তো এই শূন্যস্থানটা এখানে লিখে দিই, নাতিশীতোষ্ণ। নেক্সট প্রশ্ন, ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে? এটা হবে শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। নেক্সট যে প্রশ্নগুলো এখানে শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। নেক্সট প্রশ্ন, অব্যবহৃত অকেজ মোবাইল একটি ড্যাশ বর্জ্য? এটা হলো ই বর্জ্য। নেক্সট প্রশ্ন, ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি? তো এটা হবে কি? ঝুম। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের ড্যাশতে ধানের গবেষণা হয়? তো পশ্চিমবঙ্গের চুঁচুড়াতে। পশ্চিমবঙ্গে চুঁচুড়াতে ধানের গবেষণা হয়। তো এটা হবে চুঁচুড়া। নেক্সট প্রশ্ন, স্পট নামক দূরসংবেদন উপগ্রহটি ড্যাশ দেশের প্রেরিত উপগ্রহ? তো এটা হবে কোথায়? ফ্রান্স দেশের প্রেরিত উপগ্রহ। নেক্সট যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা আছে? একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? নদী বাঁকের অবতল দিকে ক্ষয় বেশি ঘটে। অবতল। নেক্সট প্রশ্ন দেখো, 2.3.2 কি বলা আছে? কোন জেট বায়ু ভারতে মৌসুমি বায়ুর আগমনে সহায়তা করে? তো এটা হবে ক্রান্তীয় পূবালি। এটা এই এরকম লিখবে, পয়দীর্ঘ বয়াকা দীর্ঘ বা বলয়সী। ক্রান্তীয় পূবালি জেট বায়ু ভারতের মৌসুমী বায়ুর আগমনে সহায়তা করে। নেক্সট প্রশ্ন 2.3.3, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বপূর্ণ অবস্থানকে কি বলে? তাকে অ্যাপোজি বলা হয়। তাকে কি বলে? অ্যাপোজি। নেক্সট প্রশ্ন, দুটি পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ দাও। দুটি পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ হলো কি? দেখো, 1 নম্বর তোমরা কি লিখবে? যে নিত্য প্রয়োজনীয় যে আনাজ, সেই আনাজের খোসা, বা তোমরা যেগুলো লিখতে পারো ফলমূলের খোসা বা সবজির যে খোসা আমরা বাদ দিই, সেগুলো যে এটা হচ্ছে পরিবেশের মিত্র বর্জ্য, কারণ এগুলো পচে গিয়ে অনেক সময় তোমাদের জৈব সার তৈরি হয়। তো ফলমূলের খোসা বা শাকসবজির অবশিষ্টাংশ বা শাকসবজির অবশিষ্টাংশ, এটা হবে। তারপর 2 নম্বর লিখতে পারো যে জৈব সার। এরপরে পয়েন্ট কি আছে? কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট? কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট? এটা হলো নিকোবর। নেক্সট প্রশ্ন, ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে? তো এটা হবে শতদ্রু নদীতে। নেক্সট প্রশ্ন, ভারতের আধুনিক বন্দরের নাম কি? ভারতের আধুনিক বন্দরের নাম হলো নবসেবা। নেক্সট প্রশ্ন, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি? তো এটা তোমরা সবাই জানো, পিক্সেল।
উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো পিক্সেল। নেক্সট যে প্রশ্ন দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এদিকে বাম দিক ডান দিক দেওয়া হয়েছে। তো কফি এটা তোমাদের হবে চিকমাগালুর অপশান, সরি এখানে এদিকে ভেঙে গেছে দাগটা। চিকমাগালুর অর্থাৎ এখানে কি হবে, আমাদের মিলবে চিকমাগালুরের সাথে মিলবে কফি। এবং আধি এটা হচ্ছে কি রাজস্থান। আর এদিকে কোলেরু হ্রদ, তো কোলেরু হ্রদটা কোথায় হবে, অন্ধ্রপ্রদেশ। আর ডেকান ট্র্যাপ কী হয়, কৃষ্ণ মৃত্তিকা। এভাবে ডান দিক বাম দিক মিলিয়ে নেবে, সোজাই ডান দিক বাম দিক ছিল মেলানোটা। তো এরপরে দেখো বিভাগ গয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, 6টা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া আছে। তো এই প্রশ্নগুলো তোমাদের আলোচনা করতে হবে। তো এই পিডিএফ তোমরা পেয়ে যাবে, পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে। দেখো এখানে যে প্রশ্নগুলো আছে 3 কী বলা আছে দেখো, বাজাদা কী, বাজাদা অর্থ সংজ্ঞা, তার সংজ্ঞা লিখবে, উৎপত্তি বৈশিষ্ট্য লিখতে পারো, উদাহরণ দিয়ে দেবে। অর্থাৎ এই প্রশ্ন ছিল অ্যালবেডো কাকে বলে, তার সংজ্ঞা, পদ্ধতি, প্রভাব ইত্যাদিগুলো লিখলে ভালো, 2 নম্বর যেহেতু আছে একটু বেশি করে লিখে দেবে। ডোলড্রাম বলতে কী বোঝো, তার সংজ্ঞা লিখবে, গুরুত্ব তোমরা একটা দুটো গুরুত্ব লিখে দেবে। সংযোগ অবস্থান বলতে কী বোঝো, সংযোগ অবস্থান সম্পর্কে এই অবধি লিখবে। নেক্সট দেখো যে প্রশ্ন আছে সেখানে কি বলা হয়েছে যে 3.3-এ বর্জ্য ব্যবস্থাপনায় 3R কথাটির অর্থ কী। তো বর্জ্য ব্যবস্থাপনায় 3R কথা এখানে লিখবে, বিষাক্ত বর্জ্য কী, উদাহরণ, যেমন উদাহরণ দিয়ে দেবে। এরপরে দেখো যে ভাবর কী, তার সংজ্ঞা, উৎপত্তি, বৈশিষ্ট্য, এগুলো তোমরা লিখবে। এই 1, 2, 3টে বৈশিষ্ট্য দেবে। এরপরে দেখো ছিল পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো, এর সংজ্ঞা, নামকরণ, উৎপত্তি, এর কিছু বৈশিষ্ট্য লিখে দেবে। 3/5 বলা থাকবে সামাজিক বনসৃজন কী, তার লিখবে, সংজ্ঞা লিখবে, দৃষ্টান্ত দেওয়া আছে লিখে দেবে। তারপরের প্রশ্ন দেখো, অথবা এই প্রশ্ন ছিল অর্থকরী ফসল বলতে কী বোঝো, তার সংজ্ঞা লিখবে, যেমন উদাহরণ তোমার দেবে, তুলো, পাট, আখ, ডাল, মশলা, পাট, কার্পাস, চা ইত্যাদি। এগুলো পাট 2বার চলে এসছে কোনো কারণে, সেটা বাদ দাও। তো এর বৈশিষ্ট্য তোমরা লিখে দেবে। 3.6 বলা আছে দেখো এখানে যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 2টি ব্যবহার লেখো। তো এই 2টো ব্যবহার এখানে লিখবে। অথবা দিয়েছিল সেম প্রশ্ন, সেন্সার বলতে কী বোঝো, সেন্সার বলতে কী বললো, এত অবধি লিখবে এবং উদাহরণ তোমরা দিয়ে দেবে। তারা দেখো এখানে আমরা 203 নম্বর পেজে জিওগ্রাফির যে প্রশ্নগুলো ছিল ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপার 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য, তো সেখানে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন মানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করলাম বিভাগ ক, খ এবং গয়ের মধ্যে। তো তোমার যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেল যদি অন্য থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।